এখন বাজে 7:45। 8টা বাজে, এখনও 7:45 বাজে, এখনও 2-3 মিনিট দেরি আছে। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে ঠান্ডায় ঠান্ডায়, যেহেতু ওর এখন স্কুল 8টাতেই খুলে দিয়েছে। আগে ছিল 7:30টার মধ্যে ক্লাস বসবে, তো এখন একটু দেরি করে। রোজ সূর্যি মামা অলরেডি ঢুকে গেছে আমার ঘরে, দেখতে পেয়েছো? চলো, সকাল সকাল যা দৌড়ঝাঁপ আমার মধ্যে দিয়ে যায় সেটা আমিই জানি। তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে এখন, সেই জোরে জোরে কথাও বলতে পারছি না একটাও। ছেড়ে দে ছেড়ে দে, একটাও ফিল্টারে জল ছিল না, ওকে বললাম নইলে একদম খেতে পেতাম না। চল গেট খোল, গেট খোল। জুতো পরেছিস? হাই হাই, একটা কাজ ভুলে গেছি, প্যান্টটা গুটাতে। দাঁড়া, প্যান্টটা গুটিয়ে দিই। আজকে ভালো রোদ দেবে, একদম বোঝাই যাচ্ছে। অন্যদিন বোঝা যায় রোদ কি দেবে কি দেবে না। আজকে এত শিশির পড়েছে, আমার গাছের একবারে ভারী হয়ে গেছে পুরো শিশিরে, দেখতে পাচ্ছ? শিশির, একদম শিশির ঘাসে। এই দেখো জল। আমি গেট খুলে দিয়েছি, দাঁড়া ওখানে। সকালে উঠেই আমার একটাই কাজ, গেটে তালা খোলা। দুটো, একটা গেট তারপর আর একটা গেট খুলে খুলে আসতে হয় আমাকে এখানে। বলো, আমি ঠান্ডায় কাঁপছি। রংটা তো আমাকেই করতে হবে। আমি হালকা যতটা পেরেছি করেছি, 1 কোট, আর 1 কোট করে দিতে হবে। সময় পাচ্ছি কোথায় রে? চলো, ঠিক ঠিক আছে। তাড়াতাড়ি। সোজায় বস। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বলতে পারো সকাল 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 তো এমনি উঠি না, ছেলে স্কুল থাকলে আর তারপর বিশেষ কোনো কাজে থাকলে, তাছাড়া এমনিতে উঠা হয় না। কি করতে উঠবো বলো তো? অনেক রাত করে আমাদের শোয়া, তো সেই জন্য উঠে আমাদের কিছু লাভ হয় না, এই জন্য একটু ঘুমোনোই ভালো। তো যাই হোক, সকালবেলা এখন তো অনেক অনেক কাজ থাকে। ছেলেকে এখন স্কুলে পাঠিয়েছি, ওখন 10:30টায় আসবে। তো ওর স্কুলটা না খুব টানা, এক লেভেলে। অনেকে 8টায় স্কুল খুলে অনেক 2টো 12টা 1টা পর্যন্ত হয়। আমাদের স্কুলটা কি বলতো, কোনো স্যার একটা বেরোনোর সাথে সাথে না আর একটা স্যার ঢুকে যায়, মানে একটা মিনিটও লেট হয় না। মানে স্যারটা ঢুকবে কখন, বেরোবে কখন, সেই একটা স্যার ওয়েট করে থাকে। ওই জন্য ওদের ক্লাসটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সব কিছু টাইম মতন টাইমও হয়। অনেকে কী হয়, একটা ক্লাস হওয়ার পর 5টা মিনিট অন্তরে রেস্ট দেয়। আমাদের ক্লাসে এখানে এটা হয় না, তো এটা বেশ ভালো। ছেলেরা অনেক অনেক গল্প করতে পায় না, পড়ার পরই হয়েই যায় এই তো। তো ছেলে এখন স্কুলে গেছে, এবার আমি এখন একটু মেয়ের পাশে শোবো, তোমার দাদাভাই আসা না পর্যন্ত। তো আজকে একটু তাড়াতাড়ি গেছে, যেতে 10 মিনিটও লাগে না, 5 মিনিট কি 6 মিনিট, তাও লাগে না বোধহয়। তো চলো, সকাল সকাল তো দেখিয়েই দিলাম কি কাজকর্ম আমার মধ্যে দৌড়ঝাঁপ চলে। এইগুলো সব মায়েদেরই চলে, কারণ হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামে একটু ভর্তি করেছো, সকাল সকাল আমার মতন দৌড়ঝাঁপ এমনিতেই সবার থাকে। আর যাদের একটু বেলায় স্কুল, তাদের এতটা দৌড়ঝাঁপ হয় না। সকালবেলা উঠে না জলে পারি না হাত দিতে, না টিফিন ঠিক করে বানিয়ে দিতে, মানে এরকম টাইপের হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, সকালে যেহেতু স্কুল, তো আমাকে এখন সব কিছুই কিছু মানে কি লড়তে হবে, কিছু করার নেই। জাস্ট ঘুম থেকে উঠেই তো একদম কানে গলায় বেঁধে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আমার তো ঠান্ডা যাচ্ছেই না। তো চলো, আজকে সারাদিনটা একটু দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। সংসারে লাইফস্টাইল ব্লগ, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালোই লাগে, কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কিছুটা হয়তো করতে পারি না মেয়ের কারণে, তো যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি। চলো, সূর্যি মামা অলরেডি আমার মুখে চোখে পড়তে শুরু করে দিয়েছে। এত ঠান্ডা লেগেছে না, কয়েকদিন ভালো করে না স্কিন কেয়ার করতে পারছি না কিছু করতে পারছি। চলো, গরম গরম চা একদম রেডি। সকালবেলা ঘরে আর শুলাম না, ভাবলাম না বাড়ির কাজকর্মগুলো সেরে নিই। আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম না সব কাজ সেরে চা খেতে বসছে। আর গরম গরম
রাত্রেবেলা রুটি হয়েছিল, সেই রুটিকে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজা, পরোটা টাইপের হয়ে গেছে। আর সঙ্গে বিস্কুট অনেকগুলোই আছে, ছেলের জন্য একটা রাখবো, ছেলে তো যেহেতু তাড়াহুড়ো করে। তো চলো, এগুলো এখন আমাদের পেটে যাবে। আর এই রোদে বসে বসে এখন খাচ্ছি। হালকা হালকা রোদটা দিয়েছে, বেশ জোরে এখনও রোদটা আসেনি। ওই দেখো উঠে গেছে মানা, যাও নিয়ে আসো। মেয়ে উঠে গেছে মনে হচ্ছে। রে বাবা, আমার মাম্মাম নিজে নিজে উঠে নাকের ড্রপ নিয়ে খেলা করছিল। ওই দেখো হাতে নাকের ড্রপ। মেয়ের একটু ঠান্ডা লেগেছে। আর সকাল সকাল গায়ে রোদ, এই রোদটাই হচ্ছে বাচ্চাদের নেওয়াটা খুব উপকারী। আমি টিস্যু দিয়ে সব পরিষ্কার করব। চাটা খেয়ে নিই ওকে সব খাত, ওকেও সকালে ব্রেকফাস্ট করা। এ মা যা, সাবু ভিজতে দেওয়া হলো না, কি হবে? এখন ভিজিয়ে দাও, কতটা ভিজবে। কারণ হচ্ছে স্যালাডটা তো সেইভাবে নেই, আজকে শুধু মিল্ক খাবে, আজকে স্যালাড নেই, ওই জন্য শুধু মিল্ক। ও বাবা কি হাসি! আর ঝুটুগুলো দেখিয়ে দাও সোনা, ঝুটুগুলো দেখিয়ে দাও। উরি বাবা, উরি বাবা। আমি একটু ঝুটু বেঁধেই শুয়ে, কারণ মাথায় প্রচণ্ড ঘাম দেয়, সেই জন্য। না আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ও বাবা ঢাকা নেবে, ঢাকা নেবে। ওর বাবা, আমার বাবা চিৎ করছে, আমার বাবা উঠে ওকে দেখে আরো ইয়ে হচ্ছে, কাঁদছে। খাবে মা? তুমি রুটি খাবে? দাঁত বেরিয়েছে দেখিয়ে তো, দাঁতগুলো দেখিয়ে দাও তো। এই তো দুটো দাঁত। রেডি হয়ে গেছে দাঁতগুলো, চিকেন খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে দাদার মতো, দাদার বুনি। একটু মুছে দিতে দাও। মাম্মার আমাদের সকালে ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে, এবার পতিতে বসেছে, খরগোশ পতিতে বসেছে, খরগোশ পতিতে। উলি বুবুলি, উলি বুবুলি, উলি বুবুলি, চলো ওর পটি হয়ে যাক, তোমাদেরকে আর বেশি দেখাচ্ছি না। উলি বাবলি, খরগোশ পতি। মেয়ে কেমন একা একা খেলছে দেখো। অনেকক্ষণই খেলছিল, তোমার দাদাভাই বসিয়ে দিয়ে ছেলেকে গেছে স্কুল থেকে আনতে। ওখানে আবার মামা মুখে নিলে কেন এটা? যাই হোক বসে খেলছে, কিছু করার নেই, একা হাতের সংসারে বুঝতেই পারছো, এইভাবেই মানুষ করতে হবে। তো যাই হোক আমার ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট। এখনও পর্যন্ত পাপোশগুলো দিতে পারিনি, ফ্যান চালিয়েও শুকাচ্ছে না। তো অনেকক্ষণই ফ্যানটা চালিয়েছি, হালকা হালকা জায়গার মতো জলগুলো আছে, আর এগুলো সব নামিয়ে দেবো যেখানে জায়গা থাকে, আর পাপোশগুলো পাতবো। তো কারণ হচ্ছে এই ঘরটা এখনও শুকায়নি, এই ঘরটা পুরো এখন জল সপসপে করছে, বুঝতে পেরেছো? তোমার দাদাভাই শুধু চায়ের বাসনগুলো ধুয়েছে, আমি ঝাড় দিলাম, ঘর মুছলাম, সব কাজ দুজনেই করেছি ভাগাভাগি করে। ফিল্টারে জল দিয়েছি, অনেক খালি হয়ে আছে বোতল, হাঁপিয়ে গেছি, সেগুলো ভরে নেবো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা আমি পরে শেয়ার করছি, তো ব্লগটা একটু দেখতে থাকো। আজকে আমার একটুখানি ভীষণ আনন্দও হচ্ছে, সেই খবরটা তোমাদের সঙ্গেও শেয়ার করব, ঠিক আছে? ওই দেখো ও মাম্মা কি মুখে দিয়েছো দেখি, চলো কিছু তো একটা মুখে দিয়েছি, ওকে? বললাম না মেয়ে কিছু একটা মুখে কুড়িয়েছে, এ দেখো এই পাথরটা কুড়িয়ে মুখ করে উঠু মতন করে রেখে দিয়েছে। কি আর কি মুখে দিয়েছে দেখি দেখি মা দেখি। ও মুখে কিছু কুড়ালে মুখ খুলতে চায় না, ভাগ্যিস না একদিন আমলকি কুড়িয়ে নিয়েছিল মুখে, কি বলবো তোমাদেরকে, একটা বড় আমলকি পুরো কুড়িয়ে নিয়ে তখন রাত্রি 11:30 বাজে এতটাই বিপদ ঘটিয়ে দিয়েছিল যে ধারণার বাইরে। আমি ভেবে পাচ্ছিলাম না, আমি তো দেখে পুরো হাঁ হয়ে গেছি, আমার হাত পা পুরো কিছু ব্যালেন্স আসছে না, আমি কি করব। তো তোমাদের দাদাভাই এইখানটা এরকম করে টিপে আর আমি এদিক থেকে বার করছি, বুঝতে পেরেছো? দেখি কি মুখে কুড়িয়েছো মা, দেখি দেখি দেখি। না কিছু নেই আমি তো ভাবলাম তুমি এইটা কুড়িয়েছো, এটা কি দুষ্টু বুড়ি হয়ে গেছো? না গাই কর, গাড়ির চাকাকে খেয়ে নিয়েছে।
ঠিক আছে চলো, ছেলে এক্ষুনি এসে যাবে, একটুখানি আলু ভাজা করবো মুড়ি খাওয়ার জন্য। বুঝতে ছেলের জন্য পরোটাটা রেখেছিলাম, তোমাদের দাদাভাই সর্বনাশ করে ফেলেছে। পরোটাটা জানি না হটপটের মধ্যে ছিল, বেসিনে বসিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছে, দিয়ে জল ঢুকে গেছে ওর মধ্যে, ব্যাস ফেলে দেওয়া হলো আর কি। আমি খুব রেগে গেছিলাম তোমার দাদাভাই, প্রচণ্ড রেগে গেছি। আর কি করা যাবে, একটু আলু ভাজা করি, ছেলে এসে মুড়ি খাবে। গুড মর্নিং সবাইকে, আবারও পরের দিন চলে এলাম। ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, কারণ হচ্ছে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, তো সেই জন্য একটুখানি বন্ধ রেখে দিয়েছিলাম। তাও আবার পরের দিন চলে এলাম সকাল সকাল। আজকে হলো বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে আজকে চলে এসেছি একটু রেডি সেডি হয়ে ছেলের আঁকার ক্লাসে, মানে আঁকার প্রতিযোগিতা আছে আজকে, সেই জন্য আজকে সবাই আঁকার জন্য চলে এসেছে। তো সেই জন্য চলে এসেছি সকাল সকাল, বাড়ির মোটামুটি কাজ সেরে, আর মেয়েকে নিয়ে চলে এসেছি। এই দেখো, তো জানি না কতটা কি আঁকতে পারবে, দেখা যাক। এই তো মামা, তো তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে চলে গেছে, আর মেয়েকে একটু পরে নিতে আসবে। তো কখন আসবে জানি না, তো এখন ওদের শুরু হয়নি, এখনও 15 মিনিট মতো দেরি আছে। তো আমি এখন একটু বসে আছি ছেলের সামনে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো আমাদের এখানে অনুষ্ঠান ভালো রকমই হয়, অনেক রকম অনুষ্ঠান হয়। চলো একটু সঙ্গে থাকো সারাদিন, যেহেতু ভিডিওটা আমি আগের ব্লগে শেষ করতে পারিনি। চলো, প্রচুর রোদ, আমি এইখানে ওই জন্য বসালাম, মানে রোদেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আবার ছায়াতেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ওই জন্য আজ ছায়া আর রোদেতে একটু বসিয়েছি। বুঝতে পেরেছি, আর মেয়ে তো প্রচুর অস্বস্তি বোধ করছে। আমি এসেছি তখন গোটা 3-4 ছেলে এসেছে, তাও আসেনি, আর আস্তে আস্তে ভিড় বাড়ছে। 9টায় টাইম দিয়েছিল, 9:30 সব একে একে আসছে। আস্তে আস্তে সব ভর্তি হয়ে গেল, দেখো ভাবছিলাম এত জায়গা পড়েই থাকবে, কিন্তু না, সব ভর্তি হয়ে গেল। তো জানি না কখন হবে, বুঝতে পারছি না। মেয়ে তো আমার অস্বস্তি বোধ ভুগছে, আমাদিকে তো বের করে দিলে আমার জন্য টেনশন কাজ করে। আঁকার কমপ্লিট হয়ে গেছে, এবার এক একে করে ছুটি হয়ে যাচ্ছে। ওই দেখো ছেলে বসে দেবে, ওই দেখো টুপি পরে, ব্ল্যাক হোয়াইট সোয়েটারটা পরে আছে, সেটা ছেলে আঁকছে। এই তো আঁকা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। রাজবাড়ির এখানে, তোমরা তো জানোই, আমি আগের ভিডিও বলেছি, রাজবাড়ির এখানে আঁকা হচ্ছিল, ঠিক আছে, আর পাশেই হচ্ছে বিবেকানন্দ স্ট্যাচুটা, ওই দেখো প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, আঁকা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাব একটু বাজারে, একটু দেখি সবজি টবজি কিছু কিনতে পারি কিনা, যেহেতু পরের দিন ব্লগটা আমি শুরু করেছি। হ্যাঁ, মোবাইল নাম্বার দিতে হয়েছে, নইলে হবে না। ওই দেখো সামনে আগে থেকে মহারানী বসে গেছে, ওই দেখো। চলো একটু বাজার টাজার করে নিয়ে আবার আসছি পরে। মাছের বাজার দেখো আমাদের এখানে, মাছ একবারে মাছ কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে, মাছের তেল পটকাটাও নিয়ে নিচ্ছি। তো দেখো বাড়িতে আসার পর এত তাড়াহুড়ো, সবেতে একসাথে লেগে গেছে। বাড়িতে সেইভাবে কিছুই কাজ করে যায়নি, জানো তো, ঘর মুছা ঝাড় দেওয়া কিচ্ছু করে যায়নি। তো এসে এত মানে নিঃশ্বাস না ফেলে যাকে বলে কাজ। আর মেয়ে ওইদিকে একটু খেলছে ও আকারে, আর ছেলে খেলছে, বল খেলছে, ওই দেখো। দু ভাই বোনের স্নান করিয়ে দিচ্ছি, ছেলে পুজোও দিয়ে দিয়েছে, আর এদিকে আমি রান্নায় তোড়জোড় লেগে পড়েছি। বুঝতে পেরেছো, তোমার দাদাভাই এসে খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে, সেটুকু যে শেয়ার করব একদমই সময় পাইনি, জানো তো। যাই হোক, এইটা হবে মাছের
তেল পটকা। কোথায় গেল তেল পটকা? অনেকটা নিয়ে এসেছি পয়সা দিয়ে, বিনা পয়সায় কেউ দেয় না আজকাল। এই তেল পটকা দিয়ে হবে আজকে বেগুন দিয়ে ভাজা, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর হবে মাছের ঝোলের জন্য ফুলকপি কেটে নিয়েছি, আর এদিকে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, আর এদিকে মশলাও বেটে নিয়েছি, আর এদিকে মাছ আমি বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলের জন্য পেঁয়াজ টমেটো, এদিকে মাছের ঝোলের জন্য ধনেপাতা, আর ওই পটকাটাতে একটুখানি দেবো, ঠিক আছে। আর মেয়ের এদিকে খাবারটা চিটি দিয়ে রেখেছি, আর এদিকে গোপুসোনাদের আলাদাভাবে বেগুন ভাজা, এদিকে ঢাকা দেবো, গরম বলে আমি এখনও ঢাকাটা দিইনি, ভাত হয়ে গেছে। এত কিছু। আর খুব তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে নাচের ক্লাস আছে, বুঝতে পেরেছেন? 4টের মধ্যে বেরোতে হবে। মানে আমার যে কী তাড়াহুড়ো লেগেছে, মানে আমি নিজেও জানি না, ভীষণ তাড়াহুড়ো। মানে নিঃশ্বাস না ফেলে কাজ করতে হচ্ছে। আমার এখনও স্নান হয়নি, আর এত কাশি হচ্ছে কি বলবো তোমাদের। যাই একটু ভাজুক, এটা একটু ভাজা ভাজা না হলে না খাওয়া যাবে না। আর এদিকে ওই দেখো খেলা করছে, বেশ ভালো ওরা খেলছে। এদিকে একটু শান্তি, এক গাদা কাচতে পালিয়ে এসেছি, মানে কাঁচা হয়ে গেছে বাট হয়নি, কি বলতো মেলবো। ওই দেখো এগুলো কেচে নিয়েছি কলতলায়, মেয়ের কাঁথা ওই দেখো 1 বালতি কাঁচা হয়ে গেছে, মেলার সময় পেলাম না। আর ওইদিকে মেয়ের ওগুলো সব রোদে দিয়ে দিয়েছি, একটু বমি করে দিয়েছিল ঘুম থেকে উঠেই, একবার জাস্ট 5 মিনিট ঘুমিয়েছে, এরকম পরিস্থিতি। আর তোমাদেরকে আর একটা কথা বলবো বলেছিলাম আগের ব্লগে, যেদিনকে শেষ করিনি, যে আমি একটা জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে। সেই জিনিস শেয়ারটা হলো, এই দেখো আমার ঠাকুর ঘরের এখানে এই সিলিংটা করে নিয়েছি। এটা বলতে পারো আমার স্বপ্ন পূরণ একটা, কারণ আমি ওই যেই রুমে এসি আছে সেই রুমে আমি করতে পেরেছি, আর এই রুমটা আমি করে নিয়েছি। তো এইটা একটা স্বপ্ন পূরণ। তোমরা দেখেছিলে আমি টাকা দেখিয়েছিলাম, অনেকেই বলেছিল যে ইউটিউব থেকে টাকা পেয়েছি কিনা। না, ইউটিউব থেকে আমি কোনো টাকা পাইনি, শুধুমাত্র এটা আমি আমার আংটি বন্ধক দিয়ে কাজটা করানো হয়েছে। এই দেখো বেশ দেখতে ভালো লাগছে, একটু কমেন্ট করে জানিয়ে তো। আর দ্বারা বলছি তোমাদেরকে, এই দেখো রুমটা এতদিন না বেশ ভালো লাগছে। আর এই দিকটা আমার একটা টিভি ছিল, বক্স টিভিগুলো যেগুলো আগেকার মডেলের, সেগুলো সরিয়ে দিয়েছি, ছেলের এখানে পড়ার টেবিল করে দিয়েছি, বুঝতে পেরেছো? ছেলে ক্রিম মেখেছে, সরাইনি, যতই গুছিয়ে গাছিয়ে রাখি একটু দাদু এলোগোছলো হবেই। পুজো দিয়ে দিয়েছে ছেলে, আর আমি গোপুসোনাদেরকে স্নান টান করে জামা পরাই, ঠিক আছে? ছেলেটা তো পারে না। চলো আমি এখন ঝটপট রান্নাবান্নাটা করে নিই, ঠিক আছে? আর আঁকার ক্লাসে তো প্রতিযোগিতা এখন কি হবে জানি না, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না তো। তো যাই হোক, ছেলের তো যেতে পারছে সব জায়গাগুলো, এটাই আমার কাছে অনেক, তাই না? বড় ফার্স্ট সেকেন্ড যে থার্ড করে প্রাইজ আনতে হবে আমার, তা কোনো ব্যাপার না। মানুষের মতন মানুষ হলে এটাই অনেক। ওর সব দিক থেকে শিক্ষা দীক্ষাটা আছে, এটুকুনি আমারও ভালো লাগে। সব দিকই তো চেষ্টা করি যে এগুলো নিয়ে কালচারের মধ্যে থাকুক, সেটা ওরও ভালো লাগে। চলো আমি রান্নাবান্না সেরে নিই। আর এদিকে মোটামুটি ঘরদুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছেলেকে একটা আঁকার ক্লাস থেকে একটা জিনিস দিয়েছে, এই দেখো বাবুজির একটা করে কেক দিয়েছে। আর এ বাবা যা ঝাঁজ পটকাটা ভাজার, আর একটা পেন দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। বাবা এই দেখো একটা করে পেন দিয়েছে, বুঝলা? চলো এই তো হলো, এগুলোই ওদের কাছে বাচ্চাদের হচ্ছে মন সান্ত্বনা, ঠিক আছে? চলো ঝটপট করে রান্নাটা বের করে দিই। আর 2:10 বাজে, কিছু করার নেই গো, বুঝতেই তো পারছো বাচ্চা কাচ্চা নিয়ে করছি, তারপরে একা হাতে। আমার দাদাভাই একটুখানি হেল্প করে দিয়ে চলে গেল, ঠিক আছে? পটকা ভেজে নিই, তারপর মাছের ঝোল হলেই রান্নাবান্না আমার কমপ্লিট। বামের আদর হচ্ছে এখন, মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, তো নিয়ে বসা যায়। জামাটা চেঞ্জ করতেই হয়, যতবার খাওয়ানো হয় ততবার চেঞ্জ করা হয়। আর রান্নাবান্না আমার ডান, আর ছেলেকে আমি খেতেও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই যে ঢাকা দেবো মাছের ঝোল, ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর হচ্ছে চলো মেনুগুলো দেখিয়ে দিই। আর এই দেখো তেল পটকা ভাজা, এই সব ছেলেকে খেতে দিলাম, যেগুলো আমরা খাবো বলে এখনই খাবো। আর এদিকে করেছি বেগুন ভাজা, ছেলেকে দিয়ে দিয়েছি, আর ভাত তো হাঁড়িতেই আছে, আমরা খাবো, ঢাকা দেবো এখনই। আর কড়াইটা আছে এখন, আর মেয়ের খাবার কটা বাসন আছে, এগুলো মাজা হয়ে গেছে প্রেশার কুকার। আর চলো পটকাটা কেমন লাগছে ভাবি, কেমন লাগছে তেল পটকাটা?
ছেলে তো তেল পটকা ভীষণ প্রিয়, আমাদেরও তাই। ছেলে একদম খেতে বসে গেছে, আর ওকে দিয়ে দিচ্ছি, কারণ ও তো ক্লাস আছে নাচের, ওই জন্য খাবার না খেলে পেটে লাগবে, সেই জন্য। তো আমি ভিডিওটা শেষ করবো এখনই, আর কাল থেকে ভিডিওটা যদিও টানছি, তো ওই জন্য। আর এই দেখো তোমাদেরকে একটু আমাদের ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই। একটা ইয়েলো গোলাপ এনেছে, সেটা লাগিয়ে দিয়েছি, আর ফুটে গেছে। দেখো কত কড়ি এসেছি, একটা ছোট্ট কড়ি ছিল, এত বড় হয়ে গেছে, আর একটা কড়ি এসেছে। আর একটা হাজারি গোলাপ লাগিয়েছি, সেগুলো ফুল ফুটে গেছে। আর এই দেখো এটা হচ্ছে বেগুনি, এটারও কুড়ি এসেছে। এগুলো সব আসবে আস্তে আস্তে, বুঝতে পেরেছ? তো চলো, এখন ডট বাজছে 3:05, আর আমি এখন যাব স্নানে। স্নান করে এসে খাওয়া দাওয়া করবো, করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তো তারপর যাবো নাচের ক্লাসে। মাত্র 1 ঘন্টা হাতে টাইম খাওয়া দাওয়া থেকে, মানে 4:05-10 মধ্যে আমি ঘর থেকে মানে বেরিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর এদিকে তোমাদের একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও, ছোট ঘর হলে কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো। তো আমি চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। এখন মনে হয় যেন ওই ঘরটা থেকে আমার এই ঘরটা বেশি ভালো লাগছে। আমরা সন্ধ্যেবেলা এই ঘরটাতে খাওয়া দাওয়া সব করি, আর রাত্রেবেলা ওই ঘরে যাই, কারণ এই ঘরটা ছেলে পরে আর পরে তো। আর খুব ঠান্ডা লাগছিলো এতদিন, একটুখানি ঠান্ডার ইয়েটা কাটলো। তো চলো, চাটা, ভালো থেকো। এই গুড নাইট বলে ফেললাম নাকি গো আমি? গুড নাইট বলে বলে এমন অবস্থা, বলে ফেললাম কিনা জানি না, যদি বা বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। চলো, টাটা।